হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমার এইচআরএম একাডেমিতে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি ক্লাস 12-এর পোশাক পরিচ্ছদের ব্যবস্থাপনার মধ্যে বস্ত্র সংরক্ষণ সম্বন্ধে আলোচনা করব। বস্ত্র সংরক্ষণের মধ্যে যে বিষয়গুলো আলোচনা করব: বস্ত্র সংরক্ষণের প্রস্তুতি, বস্ত্র সংরক্ষণের পদ্ধতি, প্রতিদিনের বস্ত্রের সংরক্ষণ কিভাবে করা হয়, এবং সবশেষে তোমাদের সাথে আলোচনা করব বিভিন্ন ধরনের বস্ত্রের সংরক্ষণ পদ্ধতি সম্বন্ধে। প্রথমেই আলোচনা করব বস্ত্র সংরক্ষণের প্রস্তুতি সম্বন্ধে। আমাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের পোশাক ব্যবহার করি। ইস্ত্রি করা পোশাকগুলো বায়ুচালিত করে সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করা হলে পোশাকগুলি ব্যবহারের উপযোগী থাকে। তাই বস্ত্র সংরক্ষণের বিভিন্ন বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন। বস্ত্র সংরক্ষণের আগে সংরক্ষণের প্রস্তুতি হিসেবে আমাদের কতগুলো বিষয় লক্ষ্য রাখতে হয়। সংরক্ষণের আগে পোশাকের ছিদ্র থাকলে, সেলাই খুলে গেলে, বোতাম ও হুক আলগা হলে বা ছিঁড়ে গেলে সেগুলো সেলাই করা প্রয়োজন। জামায় আলপিন থাকলে সংরক্ষণের আগে সেগুলো খুলে নেওয়া উচিত, না হলে পোশাকে মোর্চের দাগ হয়ে যেতে পারে। চামড়ার কোট, জ্যাকেট সংরক্ষণের আগে এক টুকরো কাপড় তেলে ভিজিয়ে তা দিয়ে মুছে নিলে পোশাক শুকনো হয় না। সিলভার ফিশের আক্রমণ থেকে পোশাককে রক্ষা করার জন্য সংরক্ষণের আগে আলমারি বা বাক্সে কীটনাশক স্প্রে করা প্রয়োজন। এরপরে আমি তোমাদের সাথে আলোচনা করব বস্ত্র সংরক্ষণের পদ্ধতি সম্বন্ধে। কিছু কিছু বস্ত্র ঋতু এবং উপলক্ষ অনুযায়ী ব্যবহারের পর সেগুলো বাড়িতে কি করতে হয়, সংরক্ষণ করা হয়। বস্ত্রগুলো অনিষ্টকারী কৃতের দ্বারা যাতে নষ্ট না হয় সেই জন্য আমাদের কিছু কিছু পদ্ধতি অনুসরণ করতে হয়। যেমন পশমের পোশাক সংরক্ষণের আগে ব্রাশ দিয়ে ঝেড়ে ধুলো বের করতে হবে। পোশাকের পকেটগুলো খালি করার পর রোদে রেখে তাপ ও বায়ু সঞ্চালনের ব্যবস্থা করতে হবে। এইভাবে পশমের পোশাককে মতের আক্রমণ থেকে রক্ষা করা যায়। পশমের ময়লা পোশাক শুষ্ক ধৌতির পর আলমারিতে রাখা উচিত। পশমের কোট, শাল ইত্যাদি মাঝে মাঝে বায়ুচালিত করে তারপর আলমারিতে রাখা উচিত। পোশাক ব্যবহারের পরে ঘামের গন্ধ হতে পারে, তাই বায়ুচালিত করে আলমারি বা বাক্সে রাখা উচিত। স্যুট, ওভারকোট হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা উচিত। কোটের হাতার আকার ঠিক রাখার জন্য টিস্যু পেপার ভরে রাখা যায়। সূর্যের আলোতে বিশেষ করে রেশম বস্ত্রের রঙের ক্ষতি হয়, তাই বস্ত্রগুলো বন্ধ আলমারি বা বাক্সে রেখে মাঝে মাঝে বায়ুচালিত করা উচিত। ভেজা পোশাক সংরক্ষণ করলে ছত্রাকের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই ভেজা পোশাক শুকনো করে সংরক্ষণ করা উচিত। পোশাককে ছত্রাক ও অনিষ্টকারী কীটের হাত থেকে রক্ষা করার জন্য বাক্সে বা আলমারিতে অনেক তামাক পাতা, নিম পাতা, ন্যাপথলিন বল, ওডোনিল ইত্যাদি রাখা উচিত। অনেক সময় রেশমের শাড়ি অনেকদিন একইভাবে ভাঁজ করে রাখলে ভাঁজের জায়গায় ছিঁড়ে যেতে পারে, তাই শাড়ি রোলারে গুটিয়ে রাখলে শাড়িতে ভাঁজ পড়ে না এবং ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে না। এরপরে আমি তোমাদের সাথে আলোচনা করব বস্ত্রের প্রতিদিনের সংরক্ষণ সম্বন্ধে। ব্যবহারকারীর উচ্চতার সাথে সামঞ্জস্য রেখে আলমারিতে হুক লাগানো উচিত। এক একটি হুকে আলাদাভাবে রাতের পোশাক, দিনের পোশাক, হ্যাঙ্গারে অন্যান্য দিনের পোশাক রাখা উচিত। কোটের সঠিক আকার রক্ষার জন্য কাঠের মোটা হ্যাঙ্গারে কোট ঝুলিয়ে রাখা উচিত। প্লাস্টিকের হ্যাঙ্গারে প্যান্ট, শার্ট, শাড়ি ইত্যাদি রাখা উচিত। এরপরে সবশেষে আমি তোমাদের সাথে আলোচনা করব বিভিন্ন ধরনের বস্ত্রের সংরক্ষণ সম্বন্ধে। আমাদের ভারতবর্ষ কি? ভারতবর্ষ হলো ঋতু বৈচিত্র্যের দেশ। এখানে আবহাওয়া কখনো গরম কখনো ঠান্ডা থাকে। পোশাকগুলি আবহাওয়া অনুযায়ী ব্যবহারের জন্য সঠিকভাবে সেগুলো সংরক্ষণ করা উচিত। শীতের পোশাক অর্থাৎ কি পশমের পোশাকগুলো আলমারি বা বায়ুনিরোধী ব্যাগ বা বাক্সে রাখলে ধুলো এবং অনিষ্টকারী কীটের হাত থেকে পোশাকগুলো রক্ষা পায়। রাতের পোশাক, রুমাল ইত্যাদি ভালো করে ভাঁজ করে আলমারির ড্রয়ারে বা ট্রাকে রাখা যায়। আলমারিতে জায়গা থাকলে বিশেষ পোশাকগুলো হ্যাঙ্গারে কি করা হয়, হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা যায়। যে পোশাকগুলো প্রত্যেকদিন ব্যবহার করা হয় না সেগুলো আলমারির উপরের তাকে বা উপরের ড্রয়ারে রাখাই ভালো। জুতোর বাক্স বা ওই ধরনের বাক্সে রুমাল, মোজা রাখলে সেগুলো সহজে ব্যবহার করা যায়। বিশেষ অনুষ্ঠানের পোশাক আলাদা ব্যাগে বা বাক্সে রেখে আলমারিতে রাখলে ব্যবহার করতে সুবিধা হয়। বাক্সে, সুটকেসে এবং কার্ডবোর্ডের বাক্সে ও ঋতু অনুযায়ী পোশাকগুলি লেবেল করে আলমারির উপরের তাকে বা বক্স কাটের ভিতরে রাখা যায়। পোশাক সংরক্ষণের বিভিন্ন বিষয়গুলো বিবেচনা করে যদি সংরক্ষণ করা হয় তাহলে পোশাকগুলোকে কীটপতঙ্গ এবং ছত্রাকের হাত থেকে যেমন রক্ষা করা যায়, তেমনি প্রয়োজনে ভালো অবস্থায় সেগুলো ব্যবহার করা যায়। তাহলে আজকে আমি তোমাদের সাথে কি আলোচনা করলাম? আজকে আমি তোমাদের সাথে পোশাক পরিচ্ছদের ব্যবস্থাপনার মধ্যে বস্ত্র সংরক্ষণ সম্বন্ধে আলোচনা করলাম। প্রথমেই আলোচনা করলাম বস্ত্র সংরক্ষণের প্রস্তুতি, তারপরে আলোচনা করলাম বস্ত্র সংরক্ষণের পদ্ধতি, এরপরে আলোচনা করলাম প্রতিদিনের বস্ত্রের সংরক্ষণ কিভাবে করা হয়, এবং সবশেষে তোমাদের সাথে আলোচনা করলাম বিভিন্ন ধরনের বস্ত্রের সংরক্ষণ পদ্ধতি সম্বন্ধে। আশা করছি আমি তোমাদের সাথে যেটুকু বিষয় আলোচনা করলাম তোমরা সেই বিষয়টি বুঝতে পেরেছো। তোমরা পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।